আমগো গ্রামের ইমাম সাহেব হইয়া সে পাশের গ্রামে গিয়ে রিক্সা চালাইতেছে, আমগো গ্রামের মান ইজ্জত থাকে? আপনার টাকার এত লোভ, আপনি ইমামতি বাদ দিয়া রিক্সা চালান গিয়া? বাশার ভাই, ইমাম সাহেবের একটা কঠিন শাস্তি দিতে হইব। তার আগে ইমাম সাহেব আপনি বলেন, আপনি কেন রিক্সা চালাইতে গেছিলেন? পেটের দায়ে, আমার সংসার চালানোর দায়ে, আমার স্ত্রীর ভরণ পোষণ দেওয়ার দায়ে। আমি একজন ইমাম হইলেও আমার একটা সংসার আছে, আমার স্ত্রী আছে, আমার একটা খরচ আছে। সেটা আপনারা কেউ কোনোদিন ভাবেন নাই। সবাই ভাবেন আমি মানুষের বাড়ি গিয়ে দাওয়াত খাই, মিলাদ পরে টাকা নিই, তাতেই মনে হয় আমার লাখ লাখ টাকা ইনকাম। মিলাদ পরে আমি কয় টাকা পাই? 100 টাকা, বেশি হলে 200 টাকা। এই টাকা দিয়ে এই বাজারে কি হয় বলেন তো, কি হয়? মানুষের বাড়িতে দাওয়াত থাকে মাসে 2-3 দিন। এই 2-3 দিনের দাওয়াত খাই কি আমি বাচ্চা থাকুন? আমি না হয় দাওয়াত খাই, কিন্তু শুধু আমার চিন্তা করলে হইব? আমার ঘরে যে একটা স্ত্রী আছে, সেটা আপনারা কেউ ভাবেন না। তারেও যে খাওয়ান পূরণ দিতে হয়, সেটা আপনারা কেউ ভাইবা দেখছেন? আমারে আপনারা কোনো মাসের বেতন ঠিক মতো দেন না। দোকানে বাকি চাইতে গেলে কেউ ঠিক মতো বাকি দেয় না, কোথাও কাজ চাইতে গেলে কেউ আমারে কাজ দেয় না। তাহলে আমি কেমনে চলুম? আমার একটা পেট আছে না, আমার স্ত্রী আছে না, আমি কি হাওয়া খেয়ে বেঁচে থাকুম? যে ইমাম আপনাকে রিজিকের জন্য আল্লাহর কাছে 2 হাত তুলিয়া দোয়া করে, সেই ইমাম খায়া আছে না না খেয়ে আছে, তার সংসার কিভাবে চলে, আপনার এই সমাজের মানুষ কোনোদিন তার খবর নেন না। যে ইমাম আপনাদেরকে নামাজ পড়ায়, যে ইমাম 2 হাত তুলে আপনাগুলোকে দোয়া করে, যে ইমাম আপনাদেরকে ভুল পথে যাইতে বাধা দেয়, তার জন্য আপনার মনে বিন্দু পরিমাণ মায়া নাই। আপনারা লাখ লাখ টাকা খরচ করে হেলিকপ্টার দিয়া বাইরে থেকে হুজুর আইনা ওয়াজ মাহফিল করান, অথচ যে ইমাম আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়ায়, আপনাকে বাচ্চা করে কোরআন তেলাওয়াত শিখায়, গ্রামে কেউ মারা গেলে তার জানাজা পড়ায়, তার মাসের বেতনটা ঠিকঠাক মতো দিতে পারেন না। আমার স্ত্রী গর্ভবতী, আমার বাচ্চা হইব, এই সময় তার ভালো মন্দ খাওয়া দরকার, তাইলে সে সুস্থ থাকবো, আমার বাচ্চাটাও সুস্থভাবে পৃথিবীতে আইব। এই জন্য আমি রিক্সা চালাইছি। এইটা যদি আমার অপরাধ হয়ে থাকে, দেন আমার শাস্তি দেন। আপনারা যে শাস্তি দেন, আমি সেই শাস্তি মাথা পেতে মাইনা নেব। আপনাকে আল্লাহর দোহাই লাগে, আমার স্বামীর এত বড় শাস্তি দিয়েন না। আমার স্বামীর কোনো দোষ নাই, সব দোষ হইতেছে আমার। আমার স্বামী একজন আদর্শ ইমাম, তিনি আপনাকে নামাজ পড়াইয়া অনেক আনন্দ পায়, আপনাকে ছোট বাচ্চাকে কোরআন তেলাওয়াত শিখাইয়া খুব আনন্দ পায়। অথচ আমি তারে খোটা দিই, কত কথা শুনাই, সংসার অভাবের কথা শুনাই, কত আজে বাজে কথা কই। সেই জন্য তিনি বাধ্য হইয়া রিক্সা চালাইতে গেছে। বিশ্বাস করেন, আমি আপনাকে কথা দিতেছি, আমি হাজার না খায় থাকলেও আমার স্বামীর কোনো কাজ করতে কম না। কিন্তু এরপরও আপনারা আমার স্বামীর ইমামতি থেকে সরাই দিয়েন না। তিনি এই কষ্ট সহ্য করতে পারবো না, এই কষ্ট সহ্য করতে না পাইয়া তিনি মরেই যাইব। সেক্রেটারি সাহেব, সভাপতি সাহেব, ইমাম সাহেব অনেক ভালো মানুষ, অনেক কষ্ট করে সংসারটা চালায়। সে তার দুঃখের কথা মাঝে মাঝে আমার কাছে কয়, আপনার কাছে কয় না ভয়ে। ইমাম সাহেব আপনাকে মান সম্মানে আঘাত করতে চায় নাই, এই জন্য এই গ্রামে রিক্সা না চালায় অন্য গ্রামে যায় চালাইছে। ইমাম সাহেব রে আপনার ইমাম থেকে সরায় আনবে, লাগলে আমার চাকরি থেকে বাদ দিয়ে দেন। সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, আপনারা গ্রামবাসী যারা আছেন সবাই আমার মুসল্লি। আমি এতদিন আপনাদের নামাজ পড়াইছি, আমি সারা জীবন ধরে আপনাদের নামাজ পড়াইতে চাই। আমি আপনাকে মসজিদের ইমাম হইয়া বাকি জীবনটা কাটাইয়া দিতে চাই। সেক্রেটারি সাহেব, সভাপতি সাহেব, আমার কোনো বেতন দেওয়া লাগবে না, অনুরোধ লাগে আমার ইমামতি চাকরি থেকে বাদ দিয়ে না। আমার অন্য যে কোনো শাস্তি দেন, আমি মাইনে নেব। আমি আপনার দুটো পায়ে ধরি, দুটো পায়ে ইমাম সাহেব, ইমাম সাহেব কি করেন? আরে আপনি আমাকে কাছে মাপছে তো আমারে লজ্জা দিতেছেন। ইমাম সাহেব, আপনি খালি তো ইমাম না, একজন মানুষ, একজন স্বামী। আপনার ঘর আছে, সংসার আছে, স্ত্রী আছে।
আপনার তো খাইতে হয়, পড়তে হয়, এগুলো সব আমরা ভুলে গেছিলাম। আপনি অনেক সহজ সরল মানুষ, এই জন্য আমরা ইচ্ছা মতো আপনারে ঠকাইছি। আপনারে আমরা ঠিক মতো বেতন দেই নাই, সেই টাকাগুলা আমরা বাইরে খাইছি। আমি আপনারে কথা দিতেছি, এখন থেকে আপনার প্রতি মাসের বেতন আপনি প্রতি মাসেই পাবেন, আর যেটা বকেয়া পড়ছে সেইটাও আমি শোধ করে দিব। ইমাম সাহেব, আপনি আমারও ক্ষমা করে দেন, আমি অনেক অন্যায় করছি। আপনি সুদ সম্পর্কে বয়ানে যে কথাগুলি বলছিলেন আমি রাগ করছিলাম, খুব খারাপ ব্যবহার করছি আপনার সাথে। আমি আর সুদের ব্যবসা করবো না। এই যে এলাকার সবার সামনে আমি কথা দিতেছি, সুদের ব্যবসা আমি আর করব না। সেই সাথে আমি সবাইরে বলতে চাই, আমরা সবাই মিলা চান্দা তুইলা ইমাম সাহেবের একটা দোকান খুলে দিব। আপনারা সবাই রাজি তো? ইমাম সাহেব, আপনি ইমাম, ইমাম শব্দের অর্থ হইছে নেতা। আপনি আমাকে নেতা, আমাকে সমাজের নেতা। এখন থেকে আপনি আমাকে যেইভাবে চলতে কইবেন আমরা সেইভাবে চলবো।